গত কয়েকদিনের তুলনায় এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ হয় ৭৯ কোটি ঘনফুট। সব মিলিয়ে যোগানের পরিমাণ 241 কোটি ঘনফুট। আর দেশীয় গ্যাস সরবরাহ আগের মতোই 162 কোটি ঘনফুট। শামীমা সুলতানার রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এলএনজির দুটি ভাসমান টার্মিনাল থেকে গত 20 জুলাই সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের কিছু বেশি। এরপর দুর্ঘটনা, মেরামতে দেরি, কার্গো সংকট সহ নানাবিধ কারণে সরবরাহ ঘাটতি বাড়তে থাকে। বিদ্যুৎ থেকে শিল্প, গৃহস্থালী থেকে কৃষি, সবখানেই শুরু হয় হাহাকার অবস্থা। এর মধ্যে কয়েক দফা দরপত্র ছাড়াই একাধিক কার্গো কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি। তবে সময় মতো সেসবও আসেনি। আসলে সংকটটা কিন্তু বহুদিন থেকেই চলছে। আমরা শুধু ঢাকা শহরে থাকি দেখে এটা টের পাচ্ছি না। কারণ আমরা গত ২ মাস আগে থেকে দেখছি যে গ্রামাঞ্চলে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। কোনো জায়গায় ৬৭ থেকে প্রায় ৫৯-৮০% পর্যন্ত মানে লোডশেডিং হচ্ছে। গত ৩ সপ্তাহের মধ্যে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে খালাস হয়েছে মাত্র একটি কার্গো। সামিটের জন্য এসেছে মোটে ২টি, যার একটি আরামকোর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসেছে। পৌঁছানোর ঘণ্টা পাঁচেক পরেই গ্যাস খালাসও শুরু হয়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ সব মিলে পৌঁছে 241 কোটি ঘনফুটে। এর মধ্যে দেশীয় গ্যাস 162 কোটি ঘনফুট আর 79 কোটি ঘনফুট গ্যাস এসেছে এলএনজি থেকে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে দেয়া হয় 91 কোটি ঘনফুট, সার কারখানায় 15 কোটি ঘনফুট, বাকি 134 কোটি ঘনফুট শিল্প ও অন্যান্য খাতে। জ্বালানি বহুমুখীকরণ না করার কারণে একপাক্ষিক ধরনের আসলে জ্বালানির উপরে নির্ভরতা, যেমন গ্যাসের উপরে অতি নির্ভরতা বা কয়লার উপরে নির্ভরতার কারণে এগুলোর এখন যেহেতু শর্টেজ পড়ছে, সেটার কারণে আসলে এই ডিস্ট্রিবিউশনে এবং বিতরণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর আরেকটি কার্গো আসার শিডিউল আছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ এর জন্য। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।